আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বিডি রমণীর রান্নাঘরে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো 3 রকম আলুর চপের রেসিপি। তাহলে চলুন দেখে নিই কিভাবে তৈরি করবেন এই 3 রকমের আলুর চপ ও জেনে নিন কিভাবে সংরক্ষণ করতে হবে। তাহলে চলুন পরিচিত হয়ে নেই উপকরণগুলোর সাথে। 3 রকম আলুর চপ তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি আলু নিয়েছি। আলুগুলোকে আমি সেদ্ধ করে তারপর একটা সমান তল বিশিষ্ট কাচের গ্লাস দিয়ে আলুগুলোকে এভাবে ভেঙে নিয়েছি। আরেকটা কথা বলে নিচ্ছি, আমি আলুটা যখন সেদ্ধ করেছি তখন আলু সেদ্ধ হওয়ার পরে পানি ফেলে দিয়েছি এবং পানি ছেঁকে কিছুক্ষণ আলুগুলো চুলার মধ্যে বসিয়ে রেখেছিলাম। এতে করে আলুর যে পানিগুলো সেগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। আর এভাবে চপ তৈরি করলে আপনি আলুর চপ ফ্রিজে অনেকদিন রেখে দিতে পারবেন। ইভেন ভাজার সময় আলুর চপগুলো ভেঙে যাবে না। এখানে আমি ভাজা জিরার গুঁড়া নিয়েছি 1.5 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি নিয়েছি আমি এখানে আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা নিয়েছি 1 কাপ, লবণ নেব স্বাদ মতো ও সরিষার তেল 2 থেকে 3 টেবিল চামচ। তাহলে চলুন পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। প্রথমে আমি বড় একটি মিক্সিং বোল নিয়েছি। এখন আমি আলুটা দিয়ে একটা ভর্তা তৈরি করব, এজন্য আমি আলুটা নিয়ে নিচ্ছি। আলুটা যখন গরম থাকবে, গরম থাকা অবস্থায় এভাবে ভেঙে নিতে হবে, অন্যথায় যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এরকম ফ্রেশ হবে না, দেখা যাবে যে আস্তে আস্তে আলু থেকে যাবে। এবারে আমি নিয়ে নিচ্ছি বেরেস্তা। বেরেস্তাগুলো গরম থাকা অবস্থায় ভেঙে দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে তখন আর দেখা যায় যে আনতে চাইবে না। এখন আমি মশলাগুলো নিয়ে নিব। ভাজা জিরা গুঁড়া নিয়ে নিচ্ছি, গোলমরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি, এবারে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। এখন আমি এতে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। এবারে লবণ দিয়ে দিব স্বাদ মতো, আমি 1 চামচ পরিমাণ লবণ দিলাম। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে ফেলব। হয়ে গেছে মেখে নেওয়া। এ পর্যায়ে আপনারা দেখে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা, যদি দরকার হয় তাহলে দিয়ে দিবেন। আমার লবণটা একেবারে ঠিক আছে। তৈরি হয়ে গেছে ভর্তা। এবারে আমি এই ভর্তা থেকে কিছুটা ভর্তা তুলে রাখছি। এখন আমি এগুলো দিয়ে চপ তৈরি করব। আপনারা লক্ষ্য করেছেন আমি যখন ভর্তাটা তৈরি করেছি তখন কিন্তু কোনো প্রকারের মরিচ দেইনি। যে গোলমরিচটা দিয়েছি সেটা আসলে ঝাল তৈরি করবে না, জাস্ট একটা ফ্লেভার আসবে। এই জন্য এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আমি এখানে 3টা শুকনো মরিচ দিলাম, বড় সাইজের। এবারে আমি মরিচগুলোকে ভেঙে নিচ্ছি। আমি মরিচগুলোকে তেল দিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে তেলেও ভেজে নিতে পারবেন অথবা শুধু তাওয়ায় তেল ছাড়াও ঢেলে দিতে পারবেন। এখন আমি মেখে নিব। আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই ভর্তা দিয়ে আলুর চপ তৈরি করব। আমরা নর্মাল যে আলুর চপ তৈরি করি যে আকৃতির, সে আকৃতি করে তৈরি করছি। এখানে অল্প করে হাতে নিয়েছি। ফার্স্টে এগুলোকে আমি রাউন্ড করব। আলুর চপের একটা সাইজ তৈরি করব। তৈরি হয়ে গেছে আকৃতিটি। এখন আমি একটি ছড়ানো প্লেট নিয়ে
তাতে রেখে দিচ্ছি। ঠিক সেম ভাবে আমি এই সবটুকু ভর্তা দিয়ে আলুর চপ তৈরি করব। আমার সবগুলো চপ তৈরি হয়ে গেছে। এবারে আমি এই ভর্তা থেকে আর একটু অংশ তুলে রাখছি। এবার আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি। এখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আমি এখানে 2 টেবিল চামচ কাঁচামরিচ নিচ্ছি। আপনি যদি ঝাল একটু কম খেতে চান তাহলে মরিচের পরিমাণটা কমিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিব গরম মশলা। গরম মশলার গুঁড়াটা দিব আমি 1/4 চা চামচ। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘি দেব আমি 1 চা চামচ। ঘিটা দিয়েছি। ঘি দেওয়াতে আলু ভর্তায় সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন প্রথমে কাঁচামরিচটাকে একটু মেখে নিচ্ছি। এবারে ভর্তার সাথে কাঁচামরিচটাকে ভালো করে মিশিয়ে নেব। আলু ভর্তার সাথে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু দারুণ। অনেকেই আছেন যারা গরম ভাতের সাথে আলু ভর্তা ও ঘি দিয়ে খেতে পছন্দ করেন। আমি নিজেও খেতে খুব পছন্দ করি। তৈরি হয়ে গেছে। এখন আমি এই ভর্তার মাঝখানে ডিম দিয়ে দিব। আমি 3টা ডিম সেদ্ধ করেছি এবং প্রতিটি ডিমকে আমি 4 টুকরো করে নিয়েছি। এখন আমি হাতে একটু আলু ভর্তা নিচ্ছি। চ্যাপটা করে রুটির মতো তৈরি করছি। এবারে আমি এতে ডিম দিয়ে দিচ্ছি এক টুকরো। ডিমটা দেওয়ার পরে আলু ভর্তাটা চারদিক থেকে দিয়ে ডিমটাকে ঢেকে দেব। এটাকে আমি লম্বাটে একটা আকৃতি করব। হয়ে গেছে তৈরি। আপনারা চাইলে ডিমের আকৃতিও করতে পারেন। এখন আমি এটাকে একটা ছড়ানো প্লেটে রেখে দিচ্ছি। ঠিক সেম ভাবে আমি সবগুলো ভর্তা দিয়ে যতগুলো হয় এভাবে চপ তৈরি করে নেব। আমার আলুর চপগুলো তৈরি হয়ে গেছে। ডিম আলুর চপগুলো সর্বশেষ যে ভর্তাটা আছে সেটি তৈরি করে ফেলব। এটার সাথে আমি নিচ্ছি কিমা, চিকেন কিমা। আমি 250 গ্রাম চিকেন কিমা কিনে এনেছি, চুলায় রান্না করে নিয়েছি। আমি তেলের মধ্যে পেঁয়াজের পেস্ট, আদা রসুন পেস্ট, তারপর গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1/2 চামচ করে সব দিয়েছি। দিয়ে এটাকে আমি রান্না করেছি। আমি কিন্তু কোনো প্রকারের পানি দেইনি, শুধু তেলের মধ্যে দিয়েছি। চিকেনটা ধোয়ার পরে যে পানিটা চিকেনের মধ্যে ছিল সেগুলো দিয়ে এটা রান্না হয়েছে। ইভেন যখন আমার চিকেনটা হয়ে গেছে তখন আমি একেবারে ভাজা ভাজা করেছি। এখন আমি এই কিমাটাকে ভর্তার সাথে অ্যাড করব। এর সাথে আমি মরিচ দিয়ে দিব, শুকনো মরিচ। মরিচগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি। আমি 4টা মরিচ দিয়েছি। ঝালের পরিমাণটা আপনার উপর নির্ভর করবে। এখন আমি এই মরিচটাকে দিয়ে দিচ্ছি। এবারে আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবারে আমি এগুলো দিয়ে চপ তৈরি করব। আমি অল্প করে হাতে নিয়ে নিচ্ছি। আমি এবারে ভিন্ন একটা শেপ তৈরি করব। আপনি যে কোনো ধরনের শেপ তৈরি করতে পারেন, স্কোয়ার করতে পারেন, ত্রিভুজ করতে পারেন, অথবা বেলুনের মতো করতে পারেন। আমি এটাকে একটা পাতার আকৃতি করছি। ঠিক সেম ভাবে আমি সবগুলো ভর্তা দিয়ে যতগুলো হয় এইভাবে চপ তৈরি করব। পাতা শেপে যে আলুর চপগুলো তৈরি করছিলাম সেগুলো তৈরি হয়ে গেছে। এবারে আমি এগুলোকে ভাজার জন্য রেডি করব। সাথে সাথে দেখাবো কিভাবে আপনারা সংরক্ষণ করবেন। এই জন্য আমি এখানে
বাটিতে ময়দা নিয়েছি, বিস্কুটের গুঁড়া নিয়েছি ও আরেকটি বাটিতে ডিম ফেটিয়ে নিয়েছি। আমি টোস্ট বিস্কুট গুঁড়া করে নিয়েছি, আপনারা বিস্কুটের গুঁড়া ইউজ করতে পারেন অথবা ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারেন। এবারে আমি এক এক করে ভাজার জন্য রেডি করব। আমি পাতা শেপের একটি আলুর চপ নিয়ে নিচ্ছি, নিয়ে আমি প্রথমে ময়দাতে গড়িয়ে নিচ্ছি। ময়দা গড়ানোর পরে আমি যে ডিম ফেটিয়ে নিয়েছিলাম সেই ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি বিস্কুটের উপর। হয়ে গেছে গড়ানো। এখন আমি একটি ছড়ানো প্লেটে রেখে দিচ্ছি। আমার এটি রেডি হয়ে গেছে। এইভাবে করে আপনি আলুর চপগুলো এরকম রেডি করার পর একটি বক্সে করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। ইভেন যখন আপনি এই আলুর চপগুলো খাবেন ইফতারের আগে, তখন শুধু ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হবে। এবারে আমি যে ডিম আলুর চপ করেছিলাম সেটা দেখাচ্ছি। এটাকেও আমি প্রথমে ময়দায় গড়িয়ে নিব। এভাবে আসলে আলুর চপ যখন আমি রেডি করব, এটা ফ্রিজে রাখার পরে যখন ভাজবো তখন এই আলুর চপগুলো ভেঙে যাবে না। আর আরেকটা কথা বলে নিচ্ছি, যখন আপনি আলুর চপগুলো ভাজবেন তখন তেল কিন্তু বেশি দেওয়া যাবে না। খেয়াল রাখতে হবে যাতে ভাজার সময় চপের এই অর্ধেক পর্যন্ত তেল থাকে, তাহলে সুন্দর করে চপগুলো ভাজা যাবে। এখন আমি বিস্কুটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি। এমনিতেই আমার এগুলো ভাজার সময় খুলে যাবে না, ফ্রিজ থেকে বের করার পরে ভেঙেও যাবে না। আর এটা আরেকটি কারণ হচ্ছে, দেখেছেন আমি প্রথমে ময়দায় গড়িয়ে নিয়েছিলাম। আমার অনেকগুলো চপ রেডি হয়ে গেছে। এবারে আমি এই চপগুলোকে একটি এয়ারটাইট বক্সে রেখে দেব, রেখে তারপর ডিপ ফ্রিজে রেখে দেব। আমার এই চপগুলো 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে এবং 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত আমি রেখে তারপর শুধু ইফতারের আগে বের করে ভেজে নিব। তো আপনারা এভাবে সময় করে একদিন বানিয়ে নেবেন এবং 2 থেকে 3 সপ্তাহ ইজিলি খেতে পারবেন। এভাবে আপনারা আলুর চপগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন। এতে দেখা যায় যে প্রতিদিন তৈরি করার ঝামেলা করতে হয় না। এখন আমি দেখাচ্ছি নর্মাল যে আলুর চপগুলো তৈরি করেছি সেগুলো কিভাবে সংরক্ষণ করতে হবে। আমি এই আলুর চপগুলো ডিপ ফ্রিজে 10 মিনিট রেখে দিয়েছি। এখন আমি এগুলোকে প্রথমে আমি এয়ারটাইট বক্স নিয়েছি এবং এতে কিছু ময়দা গড়িয়ে দিচ্ছি, এভাবে ছিটিয়ে দিব। এখন এই ময়দার উপরে আমি একটি একটি করে আলুর চপ রেখে দেব। এমনভাবে রাখতে হবে যাতে সবগুলো আলুর চপ সমানভাবে নিচে লেগে থাকে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর ডিপ ফ্রিজে রেখে দেব এবং যখন আমি ভাজবো তখন শুধু ফ্রিজ থেকে বের করে ভেজে নেব। এবারে আমি এই আলুর চপগুলো ভেজে নেব। আমি এখানে বেসন গুলে নিয়েছি। বেসন গুলানোর ভিডিওটা আমার এর আগে যে আমি আলুর চপ রেসিপি দিয়েছিলাম সেটার মধ্যে দেওয়া আছে। তারপরেও যদি আপনারা জানতে চান আমি বলবো। আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি, এর সাথে নিয়েছি 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট। তাহলে চলুন এবার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। এবারে আমি আলুর চপগুলোকে ভেজে নেব। এই জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এতে তেল দিয়েছি। চুলার জালটা বাড়িয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আমার তেলটা গরম হয়ে গেছে অলরেডি। এখন আমি চুলার জালটা মিডিয়াম আঁচে রাখবো। এবারে আমি প্রথমে ভেজে নেব যে নরমাল আলুর চপ আছে সেগুলো। আমি একটা চপ নিচ্ছি এবং বেসনে ডুবিয়ে তারপর আমি চুলায় দিয়ে দিচ্ছি। এবারে আমি আলুর চপগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। খুব সাবধানে করতে হবে যাতে করে হাতে
আসে। আপনারা লক্ষ্য করছেন আমি একেবারে ডুবো তেলে আলুর চপগুলো ভাজছি না, অর্ধেকটুকু বাহিরে বের হয়ে আছে, এই পরিমাণে তেল দিয়েছি। এতে করে আলুর চপগুলো কখনোই ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আমার চপগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে টিস্যু বিছিয়ে নিয়েছি এবং আলুর চপগুলোকে তুলে নিচ্ছি। আমি এরকম একটা স্ট্রেনার ইউজ করছি যাতে করে তেলগুলো খুব সহজেই ঝরে যায়। এখন আমি টিস্যুতে তুলে রাখছি। আমার নর্মাল আলুর চপগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি ভেজে নিচ্ছি বাকি যে আলুর চপগুলো ছিল, দুইটা আইটেম, দুইটা ডিজাইনের, পাতা ডিজাইন ও যে বেলুন আকৃতি আছে সেগুলো। এগুলো ভাজা হয়ে গেলে আমি বাকি চপগুলো ভেজে নেব। এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোর পাশ উল্টে দেব। ভাজা হয়ে গেছে আমার আলুর চপগুলো। আমি এখন এক এক করে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো আলুর চপ তুলে নিব। তৈরি হয়ে গেছে আমার 3 রকমের আলুর চপ। দেখলেন আপনারা আমি কিভাবে খুব সহজেই তৈরি করলাম এবং কিভাবে আমি এই আলুর চপগুলোকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবো। এখন এইভাবে আপনারা আলুর চপ তৈরি করে আপনাদের পরিবারকে দিতে পারেন নিত্যদিন বিনোদন। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করবেন, আমি আমার সাধ্যমতো আপনাদের প্রশ্নের অ্যান্সার দেব। এর পরবর্তী রেসিপি আপনারা কি দেখতে চাচ্ছেন সেটা আমাকে কমেন্টসে জানাবেন। আর এরকম আরো সুন্দর সুন্দর আরো সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।